আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আপনাকে বিশ্ব নিউজের সর্বশেষ আপডেট। প্রথমেই থাকছে শিরোনাম। জাপানের বার্ষিক জন্মহারে আরও এক ধাপ পতন। কলকাতার মুসলিম এলাকায় জমজমাট ইফতারির বাজার। আফগানিস্তানে ৩৩১ তালেবান যোদ্ধা নিহত, দাবি পাকিস্তানের। এতক্ষণ ধরে শুনলেন সংবাদের শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। জাপানে চলতি বছরে সরকারি অনুসংখ্যানে জন্মহার আবারও কমে যাওয়ার তথ্য প্রকাশিত হয়েছে, যা দেশটির জনসংখ্যা সমস্যাকে আরও গভীর পর্যায়ে নিয়ে গেছে এবং দীর্ঘমেয়াদে অর্থনীতি এবং সাহায্য কাঠামোর উপর বড় প্রভাব ফেলতে পারে বিশ্লেষকেরা ধারণা করছেন। সরকারি রেকর্ডে দেখা যাচ্ছে, বিগত বছরের তুলনায় নবজাতকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে এবং বিয়ের সংখ্যাও ধারাবাহিকভাবে নিম্নমুখী থাকায় ভবিষ্যতে জন্মহার আরও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ জীবনযাত্রা ব্যয়, দীর্ঘ কর্মঘণ্টা এবং তরুণ প্রজন্মের অনিশ্চিত চাকরির বাজার সন্তান নেওয়ার সিদ্ধান্তকে বিলম্বিত করছে, যার সরাসরি প্রতিফলন পড়ছে জাতীয় পরিসংখ্যানে। গ্রাম অঞ্চলে জনসংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে এবং স্কুল সংখ্যক বন্ধ হয়ে যাচ্ছে। অন্যদিকে শহর অঞ্চলেও শিশু সংখ্যা কমে যাওয়ায় শিক্ষা ও স্বাস্থ্যসেবার অবকাঠামো নতুনভাবে পরিকল্পনা করার প্রয়োজন দেখা দিয়েছে। দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে এবং কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত কমে যাওয়ায় সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বাড়ছে, যা জাতীয় বাজেটে চাপ সৃষ্টি করছে। সরকার পরিবারকে আর্থিক প্রণোদনা, শিশু সেবা সুবিধা এবং মাতৃত্বকালীন সহায়তা বাড়ানোর ঘোষণা দিলেও এখন পর্যন্ত জন্মহার বৃদ্ধিতে দৃশ্যমান পরিবর্তন আসেনি। অর্থনীতিবিদরা সতর্ক করছেন, জনসংখ্যা সংকোচন অব্যাহত থাকলে উৎপাদনশীলতা ও অভ্যন্তরীণ বাজার সংকুচিত হতে পারে, যার ফলে দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধির গতি কমে যেতে পারে। তরুণদের মধ্যে বিয়ে ও পরিবার গঠনের প্রতি আগ্রহ কমে যাওয়ার পেছনে সামাজিক পরিবর্তন, ব্যক্তিগত স্বাধীনতার প্রতি গুরুত্ব এবং ক্যারিয়ার কেন্দ্রিক জীবনধারাকে বড় কারণকে দেখানো হচ্ছে। সরকার বিদেশি শ্রমিক আনার নীতিতেও কিছুটা নমনীয়তা এনেছে, যাতে শ্রমবাজারে ঘাটতি সামাল দেওয়া যায় এবং শিল্প খাতে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হয়। বিশ্লেষণে বলছে, জন্মহার সংকট কেবল জনসংখ্যার বিষয়ে কমে যাওয়া নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সম্পর্কিত একটি গভীর সামাজিক চ্যালেঞ্জ। রাজনৈতিক মহলে এ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে এবং বিরোধী দলগুলো সরকারের নীতি কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে, যাতে পরিবার গঠনে সামাজিক সহায়তা বাড়ানো যায়। শহর ও গ্রামভিত্তিক ভিন্ন ভিন্ন কৌশল গ্রহণের কথাও আলোচনায় রয়েছে। জাপান এর স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, দেশটিতে বার্ষিক জন্মহার আবারও কমেছে এবং নবজাতকের সংখ্যা নতুন এক নিম্নসীমায় পৌঁছেছে, যা দীর্ঘদিনের জনসংখ্যা সংকটকে আরও তীব্র করে তুলেছে। সরকারি তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় জন্মের তুলনা উল্লেখযোগ্যভাবে কমেছে এবং একই সময়ে বিয়ের হারও নিম্নমুখী থাকায় ভবিষ্যৎ প্রজন্মের আকার নিয়ে উল্লেখ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ জীবনযাত্রার ব্যয় ও সন্তান লালন পালনের ব্যয়বহুল ব্যবস্থা এবং কর্মক্ষেত্রে দীর্ঘ সময় কাজ করার সংস্কৃতি তরুণ দম্পতিদের পরিবার গঠনের সিদ্ধান্তকে বিলম্বিত করছে। দেশটির অনেক গ্রামীণ অঞ্চলে জনসংখ্যা দ্রুত কমে যাওয়ায় স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এবং স্থানীয় অর্থনীতি স্থবির হয়ে পড়ছে, যার ফলে নগরায়ন আরও ত্বরান্বিত হচ্ছে। একই সঙ্গে বয়স্ক জনগোষ্ঠীর অনুপাত দ্রুত বাড়ছে এবং কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাওয়ায় পেনশন ও স্বাস্থ্যসেবার ব্যয় বেড়ে জাতীয় অর্থনীতির উপর চাপ সৃষ্টি করছে। সরকার শিশু সেবা কেন্দ্র সম্প্রসারণ, কর ছাড় এবং আর্থিক প্রণোদনার মতো পদক্ষেপ ঘোষণা করলেও জন্মহার বৃদ্ধিতেও কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। অর্থনীতিবিদরা সতর্ক করছেন যে, জনসংখ্যা হ্রাস অব্যাহত থাকলে উৎপাদনশীলতা কমে যেতে পারে এবং অভ্যন্তরীণ বাজার সংকুচিত হওয়ার ঝুঁকি রয়েছে। তরুণ প্রজন্মের জীবনধারায় পরিবর্তন, ব্যক্তিগত স্বাধীনতার প্রতি অগ্রাধিকার এবং ক্যারিয়ারমুখী মানসিকতা পরিবার পরিকল্পনায় প্রভাব ফেলছে বলে সমাজবিজ্ঞানীরা বিশ্লেষণ করছেন। সরকার বিদেশি শ্রমিক গ্রহণে কিছু নীতি শিথিল করেছে, যাতে শিল্প খাতে শ্রমঘাটতি সামাল দেওয়া যায় এবং অর্থনৈতিক কার্যক্রম সচল রাখা সম্ভব হয়। জনসংখ্যাগত এই পরিবর্তনকে দীর্ঘমেয়াদী সামাজিক চ্যালেঞ্জ দেখা হচ্ছে এবং বিভিন্ন নীতি নির্ধারণ সংস্থা পরিস্থিতি পর্যালোচনা করছে।
রাজনৈতিক অঙ্গনে এই নিয়ে বিতর্ক বাড়ছে এবং বিরোধী দলগুলো সরকারের পদক্ষেপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। শহর ও গ্রামভিত্তিক পৃথক কৌশল প্রণয়নে এবং পরিবার বান্ধব কর্মপরিবেশ পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং কাজের সময় নমনীয় করার উদ্যোগেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সমাজে বিয়ের বয়স বাড়ার প্রবণতা ও সন্তান নেওয়ার বিলম্বিত সিদ্ধান্ত জনসংখ্যার গঠনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে। সরকারি গবেষণা সংস্থা বলছে, বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী দশকে মোট জনসংখ্যা আরও কমে যাবে। এই পরিস্থিতি মোকাবিলায় শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা ব্যবস্থায় সমন্বিত সংস্কারের প্রয়োজনীয়তা জোরালোভাবে আলোচনা হচ্ছে। জাপানের এই জন্মহার পতন কেবল একটি পরিসংখ্যান নয়, বরং দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক এবং সামাজিক কাঠামোর উপর গভীর প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় রমজানকে ঘিরে ইফতারকে একটি সন্ধ্যার আগ মুহূর্তে বাজারগুলোতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। নাখোদা মসজিদ সংলগ্ন এলাকা ও আশপাশের রাস্তায় অস্থায়ী স্টল, যেখানে খেজুর, আলিম, কাবাব এমনিও বিভিন্ন ভাজাপোড়া খাবার সাজিয়ে রাখা হয়। রোজাদারদের পাশাপাশি অন্য ধর্মের মানুষও এই সময়ের ঐতিহ্যবাহী খাবার উপভোগ করতে বাজারে ভিড় করছেন। ব্যবসায়ীরা জানাচ্ছেন, বছরে এই সময়টি তাদের জন্য সবচেয়ে ব্যস্ত মৌসুম এবং বিক্রি কয়েকগুণ বেড়ে যায়। সন্ধ্যার আগে দোকানগুলোর সামনে লম্বা সারি দেখা যায় এবং ক্রেতারা দ্রুত ইফতার সামগ্রী সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন। রমজানের আবহে আলোকসজ্জা ও ব্যানারে পুরো এলাকা আলোয় উপরে স্থানীয় সংস্কৃতির অনন্য চিত্র ফুটে ওঠে। খাবারের বৈচিত্র্য ও স্বাদের জন্য শহরের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ এখানে আসছেন। স্থানীয় প্রশাসন নিরাপত্তা এবং নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ নিয়ন্ত্রণ করছে। ইফতার বাজারকে কেন্দ্র করে ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে। অনেক পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এক স্থানে ইফতারের দোকান পরিচালনা করে আসছে, যা একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। বিক্রেতারা বলছেন, কাঁচামালের দাম বাড়লেও ক্রেতাদের চাহিদা কমেনি। রমজানের শেষ দশকে বাজারে ভিড় আরও বাড়বে বলে ব্যবসায়ীরা মনে করছেন। খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বাজারের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে, যা আরও মানুষের আগ্রহ তৈরি করছে। এই ইফতার বাজার শুধু কেনাবেচার জায়গা নয়, বরং এটি শহরে বহু সাংস্কৃতিক সহাবস্থানের একটি প্রতিচ্ছবি হয়ে উঠছে। প্রতিদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আজানের ধ্বনিও মানুষের ব্যস্ত পদচারণা পুরো এলাকা প্রাণচঞ্চল হয়ে ওঠে। রমজান জুড়ে এই জমজমাট ইফতার বাজার কলকাতার সামাজিক ও অর্থনৈতিক জীবনে বিশেষ গুরুত্ব বহন করে।